আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন এবং খুব দ্রুত সংসদ অধিবেশন বসবে। কিন্তু তার আগে যারা সরকার দলীয় সংসদ সদস্য মানে সংখ্যাগরিষ্ঠ যারা মানে দল বিএনপি, তারা সরকার গঠন করে ফেলেছে। তাদের সংসদীয় কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারা নির্বাচিত করেছেন এবং তারেক রহমান সাহেব সগৌরবে তিনি প্রথম কার্যদিবস যেদিন উদযাপন করলেন সচিবালয়ে, ঠিক সেই দিনই আমি বিকালবেলাতে এই ভিডিও করছি। প্রথমত হলো যে বিএনপির একছত্র আধিপত্য, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং তাদের এই যে 17 বছর পর শাসনকার্যে ফেরা, এটির ভবিষ্যৎ কেমন হবে? এটি কি বিএনপি যেভাবে চায় সেভাবে হবে, নাকি জুলাই আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের প্রেক্ষিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই জুলাই সনদ স্বাক্ষরের যে রীতিনীতি সে অনুযায়ী হবে? জনাব আলী রিয়াজ বা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 17টি মাস ধরে যে সকল সংস্কার করেছেন সে সকল সংস্কার অনুযায়ী কি সংবিধান পরিবর্তন হবে? তারপর সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ ইত্যাদি যা কিছু রয়েছে বা গণভোট বলতে যা কিছু হয়েছে, এগুলো বাস্তবায়িত হবে কি না, মিলিয়ন ডলারের প্রশ্ন এবং আমরা এখনো পর্যন্ত জানি না। বাস্তবতা হলো যে বিএনপি যদি চায় অনেক কিছু হবে, আর বিএনপি যদি না চায় তাহলে হয়তো উচ্চকক্ষ, সংবিধান সংশোধন, জুলাই সনদ এগুলো অধরাই থেকে যাবে। আর সেটির সম্ভাবনা কতটা রয়েছে তা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা ইতিবাচক অর্থে আলোচনাটা করি। ধরুন বিএনপি জুলাই সনদের যে বিষয়গুলো তাদের পছন্দ হলো, সেই বিষয়গুলো তারা অন্তর্ভুক্ত করলো, তারা মেনে নিল। জুলাই সনদ অনুযায়ী বা সেটার আলোকে যে সকল বিষয় তারা সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য পোষণ করেছিল, সে সকল বিষয় তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করলো এবং যেভাবে বলা হয়েছে সেভাবে একটি নিম্নকক্ষ যেটি নির্বাচিত হয়েছিল, এর প্রেক্ষিতে ভোটারের আনুপাতিক হার অনুযায়ী তারা উচ্চকক্ষ গঠন করলো। তো আমাদের এই যে উচ্চকক্ষ, এটি বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। অনেকে এটাকে নিয়ে টিটকারি করছেন, মশকরা করছেন। তারা জাতীয় সংসদের যে ছবি, সেই ছবির সঙ্গে ভিতরে যে হল রুম রয়েছে যেখানে সংসদ সদস্যরা বসেন, তো বর্তমান যে সেট আপ রয়েছে এমপিদের, সেই সেট আপের উপরে দোতলায় মানে উপরের অংশে ওয়ালের সঙ্গে বিভিন্ন সিট তারা এই এআইয়ের মাধ্যমে তৈরি করে বলছে এটাই হলো উচ্চকক্ষ। মানে নিম্নকক্ষে যারা নির্বাচিত হয়েছেন তারা নিচে বসবেন, আর উপরে ওয়ালের সাথে পাখির বাসার মতো 100টি সিট তারা সেট আপ করে দিয়েছে। বিভিন্ন যারা ইন্টারনেটে ঠাট্টা করছেন, মশকরা করছেন, সেটাকে উচ্চকক্ষ দেখানো হচ্ছে। তো ঘটনা যাই হোক না কেন, উচ্চকক্ষ কিন্তু আসলেই উচ্চকক্ষ। কার্যত এখানকার যারা সংসদ সদস্য হবেন বা উচ্চকক্ষের যারা সদস্য হবেন, তারা জনগণ দ্বারা নির্বাচিত না হলেও কিংবা তাদের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা না থাকলেও জনমত গঠন থেকে শুরু করে একটি সরকারকে সংবেদনশীল করতে, একটি সরকারকে শাসনকর্মে সহযোগিতা করার জন্যে কিংবা একটি সরকারের কর্মপরিধি জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে প্রভাব প্রতিপত্তি দরকার, এটি নিম্নকক্ষের চাইতে উচ্চকক্ষে বেশিরভাগ সময়টিতে বেশি আলোচিত হয় এবং প্রভাব রাখে। ধরুন ব্রিটেনের লর্ড সভা কিংবা ভারতের যে বিধানসভা, তো সেখানে জানেন যে বিধানসভা এবং লোকসভা কাকে বলে। জনগণের ভোটে নির্বাচিত যারা, তারা লোকসভার সদস্য, আর বিধানসভা হলো উচ্চকক্ষ। তো
ভারতের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, সমাজের যে সকল মানুষ নির্বাচন করতে চান না, রাজনীতি করতে পছন্দ করে না, কিন্তু রাজনীতি নিয়ে তারা চিন্তা করেন, ভীষণ রকম চিন্তা করেন, এবং তাদের কথার যথেষ্ট মূল্য রয়েছে, যাদেরকে সুশীল সমাজ বলা হয়। তো এই সকল মানুষ যাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সখ্যতা রয়েছে বা সম্পৃক্ততা রয়েছে, কিন্তু ওরকম যাকে বলা হয় গতানুগতিক রাজনীতি তারা হয়তো করেন না, কিন্তু তারা রাজনীতির ময়দানে যারা সারাক্ষণ কথা বলেন, তো তাদের মতো কথা না বললেও মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে দু কলম লিখেন বা বলেন, এটাই সারা দেশে তোলপাড় চলে শুরু হয়ে যায়। তো এই সকল মানুষ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, খেলোয়াড়, নায়ক, নায়িকা, তাদেরকে এনে উন্নত বিশ্বে তারা এই একটা উচ্চকক্ষ গঠন করে এবং এদের মাধ্যমে জনমত, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে প্রভাবিত করে। আর যারা সাধারণ জনগণ, আমজনতা, তাদেরকে ঐক্যবদ্ধ রাখে। তো বাংলাদেশেও ঠিক এরকম দেখুন, উচ্চকক্ষ না হলেও আমাদের যে সুশীল সমাজ, বিভিন্ন সময়টাতে বিভিন্ন সুশীল সমাজ, তারা অনেক সময় রাজনীতির যে গন্তব্য পরিবর্তন করে দেয়, রাজনীতির ধারাপাত বন্ধ করে দেয়, এবং তারা অনেক সময় দেখা গেল যে অনেক রাজনীতিবিদদের বাড়া ভাতে অনেক সময় ছাই দিয়ে দেয়। বিএনপিপন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা আওয়ামী লীগের ক্ষমতার জমানাতে এমন সব কথাবার্তা বলেন, লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আবার বিএনপির জমানাতে একই অবস্থা হয়, আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী তারা এমন সব কথাবার্তা বলেন, লেখেন, তাদের কারণে বিএনপি রাজনীতি কঠিন হয়ে পড়ে। তো এরকম অবস্থাতে প্রায় সবাই বলা বলি করছিল যে এই মানুষগুলোকে নিয়ে যদি পার্লামেন্টে স্থান দেওয়া যেত উচ্চকক্ষের মাধ্যমে, তাহলে পার্লামেন্ট এটা রেকর্ড থাকতো এবং তাদের যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা জবাবদিহিতার অধীন থাকতেন, দলকে রিপ্রেজেন্ট করতেন এবং তাদের বক্তব্য আরও গুরুত্ব সহকারে প্রসারিত হতো। এবং এরই ধারাবাহিকতা এবার যে সংস্কার কমিশন হয়েছে, সেখানে উচ্চকক্ষের এই ধারণাটি ব্যাপকভাবে সর্বজন নন্দিত হয়েছে। এখন যেভাবে ভোট হলো, সেই ভোটের ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হলে জামাত একটা বিশাল সংখ্যক উচ্চকক্ষের সদস্য পাবেন। তো বিএনপির যারা উচ্চকক্ষের সদস্য হবেন, তারা বিএনপির মধ্য থেকে হবেন। তারপর বিএনপির যারা দলীয় পান্ডা, দলীয় অনুগত, সাহিত্যিক, সাংবাদিক, যে সমস্ত লোকের আসলে কথাবার্তার কোনো ভ্যালু নেই, আকর্ষণ নেই, হয়তো তাদের কথা জনগণ কেউ শোনেও না, অথচ তারা দলের একটা বড় বড় হর্তাকর্তা। তো এই সকল মানুষদেরকেই সাধারণত বিএনপি উচ্চকক্ষের সদস্য বানাবেন বলেই আমরা ধারণা করছি। এর ব্যতিক্রম হলেও হতে পারে। কিন্তু জামাত এখানে যে কাজটি করবে, জামাত ইসলামিক মাইন্ডেড, তারপর বিতার্কিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার যারা মানুষজন রয়েছে তাদেরকে আহ্বান করে তাদের দলীয় প্রার্থী রূপে তারা উচ্চকক্ষে এ সকল মানুষকে পাঠাবে, যারা একই সঙ্গে বিজ্ঞান, একই সঙ্গে ইতিহাস, একই সঙ্গে ধর্ম, একই সঙ্গে রাজনীতি, একই সঙ্গে অর্থনীতি এবং সরকারের তীব্র সমালোচনা, এই বিষয়গুলোকে একত্রে মশলা বানিয়ে এমনভাবে জাতির কাছে উপস্থাপন করবে যা কিনা বিএনপিকে তছনছ করে ফেলবে। এবং লেখাপড়া যে কী জিনিস, বিদ্যা যে কী জিনিস, সততা যে কী জিনিস, সেই বিষয়গুলো বিএনপি সংসদের ভিতরে এবং বাইরে হাড়ে হাড়ে টের পাবে। যেমন ধরুন, জামাতের নেতারা উচ্চকক্ষে 10 মিনিট বক্তব্য দিলেন জেনা এবং ব্যভিচার নিয়ে, এবং তারা স্পষ্ট করে বললেন যে রাজনীতির নেতারা অনেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে যে সকল জেনা এবং ব্যভিচারে লিপ্ত হয়, কোথায় কোথায় লিপ্ত হয়, এবং সেই সকল লিপ্ত হওয়ার ফলে দেশের প্রতি কী গজব নাজিল হয়, এবং সেই গজবের ফলে যারা জেনাকার, ব্যভিচারী, তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে কী বিপর্যয় নেমে আসে, যে সকল দলের ধরনের জেনাকার ব্যভিচারীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের উপর আল্লাহ লানত কীভাবে আসে, এই বিষয়ে 10 মিনিট বক্তব্য দিলেন। ধরেন তো এই বক্তব্য শোনার পর কাদের মেজাজ গরম হবে, কাদের মুখ কালো হয়ে যাবে এবং কারা বিব্রত বোধ করবে।
এই জিনিসগুলো তারা বলবে ম্যাটিকুলাসলি। তারা দুর্নীতি নিয়ে কথা বলবে প্রতিটি মুহূর্তে, কোনো মেনশন না করে। একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী, যারা শত চেষ্টা করেও দুর্নীতি থেকে মানে নিজেদেরকে রক্ষা করতে পারছে না। তারা বলবে যে এই গোষ্ঠীটির সম্ভবত রক্ত খারাপ, এদের জন্মে ত্রুটি আছে। এর কারণ হলো যখনই তারা বিপদে পড়ে এই দুর্নীতি করার কারণে, তারা তওবা করে, আল্লাহর কাছে অঙ্গীকার করে যে আর জীবনে কখনো তারা অন্যায় করবে না। কিন্তু যেই মুহূর্তে তাদেরকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন, অমনি তারা সদল বলে পথে ঘাটে মাঠে ঠিক উন্মাদের মতো তারা দুর্নীতি শুরু করে, চাঁদাবাজি শুরু করে, দখল বাণিজ্য শুরু করে। আর এই কাজ করার কারণে তাদের উপর আল্লাহর লানত, গজব, এবং এই মানুষগুলো আল্লাহর অভিশাপের অধিভুক্ত হয়ে যায়। এই ধরনের বক্তব্য যখন পার্লামেন্টে দেওয়া হবে, আপনি চিন্তা করেন তো কী ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, কারাদের মুখ কালো হবে এবং কারা টেবিল থাপড়ে এই কথাগুলো প্রচার করবে। এবং এগুলো আমাদের যে জাতীয় মিডিয়াগুলো রয়েছে, সেই মিডিয়া কতটা গুরুত্ব সহকারে প্রকাশ করবে এটা বলাই বাহুল্য। ফলে স্পষ্টতই উচ্চ কক্ষে জামাত দীর্ঘদিন রাজত্ব করবে, পুরো সময়টাই রাজত্ব করবে, এবং এখানে জামাতের সাথে তাদের প্রতিপক্ষ যারা আছে তারা পেরে উঠবেন না। আর এই বিষয়টি আপনি বা আমি স্পষ্ট বুঝতে পারছি। আর বুঝতে পারার কারণে উচ্চ কক্ষের ঝামেলা, উচ্চ কক্ষ গঠন, এটা যে বাধ্যবাধকতা, স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য নানা রকম যে পরিকল্পনাগুলো আসবে উচ্চকক্ষ থেকে, সেগুলো বিএনপির আসলে ভালো লাগবে না। কাজেই আগামীতে যদি আমরা দেখি যে জুলাই সনদ অনুযায়ী বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তথাকথিত সংস্কার, সে সংস্কার কমিশনের যে সুপারিশমালাগুলো রয়েছে সেগুলো বিএনপি বাস্তবায়ন না করে, আমি হয়তো আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।